বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম। দিওয়ালি শেষ হয়ে গেল, কালী পূজাও শেষ হয়ে গেল। ওকে, এবার পড়াশোনায় মন দিতে হবে, কেননা চাকরিটা আমাদের পেতে হবে। সেই নতিকেজার গান ওটা কিন্তু গাইতে হবে। চাকরিটা আমি পেয়ে গেছি, এই গানটা কিন্তু গাইতে হবে। আমি মনে করি যে চাকরি যদি আমার মনের মধ্যে আমি গেঁথে নিই যে আমি চাকরি পাবো, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না। ওকে, তার জন্য আমার শুধু একটু ডেডিকেশন লাগবে, কনসেন্ট্রেশন লাগবে। পড়াশোনার জিনিসপত্র আমাদের সময় যেমন ছিল না, এখন কিন্তু ভুড়ি ভুড়ি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল, মানে ডান দিকে বা দিকে সামনে পেছনে সব জায়গায় ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল। শুধু আমার পড়াশোনার মনটা রাখতে হবে, শুধু আমার পড়াশোনার মনটা রাখতে হবে। ওকে, মনটা রাখতে হবে। পড়াশোনার মনটা রাখতে হবে, তাহলে আমাদের কাজ হবে। শুধু আমার পড়াশোনাটার মনটা রাখতে হবে, আর প্রতিদিনের মতো আই ক্যান ডু ইট, আই ডু ইট। ওকে, এটা তোমাদের আমি বলবোই যে এটা তোমরা কখনো ভুলো না। ওকে, এই জিনিসটা মানে জীবনের অনেক উন্নতি আনে, অনেক উন্নতি আনে। লটস মানে তুমি যেখানে যাইতে চাইবে প্রায় সেখানে তোমাকে পৌঁছে দেবে। এটা কি বলো তো, এটা নিজেকে বিশ্বাস করা, নিজেকে বিশ্বাস করা মানে নিজের অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, নিজের যে হিম্মত, যেটা নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তোলা। ইয়েস, আই ক্যান ডু ইট। যে কোনো হার্ডেল পেরিয়ে যাওয়া যাবে। আমরা অনেকের কাহানি জানি, অনিমা সিনহা, ওই ভদ্রমহিলার কাহানি তোমরা পড়ে থাকবে একবার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে। কারণ কি বলছি, যে যারা পৃথিবী থেকে বাইরে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, মার্সে, মঙ্গল গ্রহে যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে, তারা কিন্তু এই পৃথিবীরই মানুষ। আমি এটা বিশ্বাস করতাম চিরজীবন, যে যাই করছে না কেন তার কিন্তু এই পৃথিবীরই মানুষ, তারা অন্য গ্রহ থেকে আসে। আচ্ছা, ইন্টারন্যাশনাল কী আছে? A great achievement for India as the Bharat Biotech Covaxin has been achieved by the WHO with the technical advisory team recommending the India-made vaccines for the emergency use of anyone aged 18 and above. The vaccine developed by Hyderabad-based Bharat Biotech and the Indian Council of Medical Research. তো আমি এখানে এটাও বলতে পারবো যে ভারত বায়োটেক যেহেতু হুর দ্বারা অ্যাপ্রুভড করা, সেক্ষেত্রে এটাকে বলা যাবে গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়া। ওকে, গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়া। তো সেক্ষেত্রে একটা বড় পাওয়া ইন্ডিয়ার। আর এই জন্যেই এটা কোথায় অবস্থিত, এর সাথে কে কাজ করেছে, মানে আইসিএমআর। ওকে, আইসিএমআর এর সাথে কাজ করেছে, সেটা আমাদের মনে রাখতে হবে। ইট হ্যাজ বিন শোন টু বি এফেক্টিভ এগেনস্ট সিমটমেটিক COVID-19 at the 77.8% and 65.2% against the novel Delta variant at 65.2%. ওকে, তো বেশি কিছু বলছি না, এগুলো জাস্ট আমি বলবো যে আমি আমার হিন্দি ক্লাসেও বললাম যে আমরা যেমন 3 টাইম খানা খাই, 3 টাইমস খানা খাই, মানে খাবার খাই আর কি। আমরা প্রতিদিনের রুটিনের কাজটা করে রাখি, এটাও রুটিনের মধ্যে ফেলতে হবে। আমি কিন্তু আমার প্রিপারেশনের সময়, WBCS-এর প্রিপারেশনের সময় আমি কিন্তু এই একটা রুটিন মেনটেন করতাম। ওকে, রুটিন মেনটেন করতাম যাতে করে আমার কোনো সাবজেক্ট মানে ছেড়ে না যায়, যে আমি ওটা প্রিপারেশন করতে পারলাম না। আর প্রতিদিনের প্রিপারেশন পরে মান্থ এন্ডে একবার আমি রিভিশন দেবো, আর এক্সামের আগে আমি একবার রিভিশন দেবো, সো দ্যাট আই শুড নট বি বিহাইন্ড অফ এনি স্টুডেন্টস। মানে 3বার আমার প্রিপারেশনটা 3বার হচ্ছে, সেক্ষেত্রে আমার মানে অনেক হেল্প হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখি। ইউএস লমেকার ক্যারোলাইন বি Maloney of New York introduced a bill declared Diwali a national holiday in the United States. The Deepavali Day Act is introduced in the House of Representatives by the member. She added that the Festival of Lights in 2021 symbolizes the nation's fight against COVID-19 and its journey out of darkness caused by pandemic, as we are getting better day by day. মানে ইনি বলতে চাইছেন যে 20তে আমরা যে ডার্কনেসের মধ্যে ছিলাম, মানে অন্ধকারে ডুবেছিলাম কোভিড-19-এর জন্য আর কি। আমাদের সবাইকে কত আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল, কত মানুষ মারা গেল আমাদের নিয়ার টু নিয়ার রিলেটিভস, মানে পাড়া প্রতিবেশী, দেশে বিদেশে আমরা দেখেছি কি ভয়ানক পরিস্থিতি। কিন্তু 21-এর শেষের দিকে এসে আমরা দেখছি অনেকটা রিডাকশান হয়ে গেছে। ওকে, অনেকটা রিডাকশান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা অন্ধকার থেকে আমরা একটা আলোর দিকে এগোচ্ছি। আর এটাই বলা হচ্ছে যে লাইট যেন আমাদের জীবনে একটা সুখবর নিয়ে এলো। আমরা উই আর গেটিং
better day by day. We are getting better day by ডে বাই ডে। ওকে, এটাই উনি বলতে চাইছেন। তাহলে এখানে আমরা ইউএস লমেকের যে ন্যাশনাল হলিডে কোন দেশে আনা হলো, ল আনা হলো, সেটা কিন্তু একটা ভীষণ অ্যাটলিস্ট যে 2021-এর যে মেন্স হবে এটাতে কিন্তু আমরা পাবো। দিওয়ালি আমাদের একটা বিশেষ ফেস্টিভ্যাল, আর ইউএসএ সেটা ন্যাশনাল হলিডে হতে যাচ্ছে, তার মানে অনেক অনেক বড় একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে গেল। Every year, November 5 is celebrated as the World Tsunami Awareness Day. In December 2015, the UN General Assembly designated 5th November as World Tsunami Awareness Day, calling on countries, international bodies, civil societies to raise tsunami awareness and share innovative approaches to risk reduction. Tsunami are rare events but can be extremely deadly. In the past 100 years, 58 of them have claimed more than 260,000 lives, or on average of 4,600 per disaster, surpassing any other natural hazard. বুঝতে পারছো কত বড় জিনিস হয়ে গেল। ওকে, দি হাইয়েস্ট নাম্বার অফ দি ডেথস ইন দ্যাট পিরিয়ড ওয়াজ ইন দ্য ইন্ডিয়ান ওশান সুনামি অফ December 2004. It caused an estimated 227,000 fatalities in 14 countries, with Indonesia, Sri Lanka, India and Thailand hardest. মানে এই সমস্ত কান্ট্রিগুলোতে 2004-এর যে সুনামি অ্যাটাক ছিল সেটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে 2015 থেকে এই দিনটাকে সুনামি অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করার জন্যে ইউএন অ্যাডপ্ট করেছিল। হ্যাঁ, সেই থেকে চলে আসছে, কেননা এখানে এর জন্য প্রচুর লোক মারা গেল। বন্ধুরা, আমার মনে হয় যে আমরা যে প্রতিদিনের যে প্রিপারেশনগুলো করছি সেগুলো প্রতিদিনে যদি করে যাই তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। বন্ধন ব্যাংক said on Monday that it has been empaneled by Reserve Bank of India to act as the agency bank or to facilitate transactions related to the government businesses. The RBI decisions will help Bandhan Bank in contributing to nation building, its MD and CEO Chandrasekhar Garg said. And as an agency bank, Bandhan Bank will be able to handle transactions related to collection of state taxes and revenue receipts such as GST, VAT, collection of stamp duties and pension payments on behalf of the central and the state governments, is added. Bandhan Bank commenced its operation on 23rd August 2015 after Bandhan Financial Services Limited. ওকে, তো বন্ধন ব্যাংকের গভর্নমেন্ট এজেন্সি হয়ে গেল। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের ওই ফাইন্যান্সিয়াল যে ব্যাংক অ্যান্ড রিলেটেড প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে। আর যারা ব্যাংকের প্রিপারেশন করছো, পিও বা ব্যাংক ক্লারিক্যাল, এদের কিন্তু একটা কমন কোশ্চেন থেকে গেল এখানে নেক্সট ফোর্থকামিং এক্সামে। Jammu Kashmir Government in the Home Department on Monday announced that formation of the state investigation agency, which will be handling most of the high-profile terror cases. The CID chief of Jammu and Kashmir head the agency as its director. The newly formed SIA will coordinate closely with the National Investigation Agency, which has its headquarters in New Delhi. The State Intelligence Investigation Agency জম্মু কাশ্মীরে ক্রিয়েট করা হয়েছে। সিআইডি চিফ এর হেড হবে, আর এটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাথে কোলাবোরেশনে কাজ করবে। আর আমরা জানি যে জম্মু কাশ্মীরে বেশি মাত্রায় এই টেরর কেসগুলো থাকে, সেই জন্য এই স্পেশালাইজড এজেন্সিটা কী হবে, খুব বেশি হেল্পফুল হবে স্টেট গভর্নমেন্টের কাজ করার সুবিধার্থে। ওকে, স্টেট গভর্নমেন্টের কাজ করার সুবিধার্থে। ওকে, তো এটা আমরা একটা মনে রাখতে পারবো যে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি হিসাবে কোন স্টেটে প্রথম হলো আর কি, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।
Punjab Police has proposed to the Union Ministry of Road Transport and Highway that the birth anniversary of Guru Purab of Guru Nanak Dev be declared as World Pedestrian Day to spread awareness on road safety. The 2021 Guru Nanak's 552nd Guru Purab will be celebrated on 19th November. 19th November. তো এখানে বলা যে গ্রুপুরব নেক্সট যে গ্রুপুরব আসছে আমাদের 19 নভেম্বর, ওটা হচ্ছে 552তম। আর ওই দিন ওয়ার্ল্ড পেডেস্ট্রিয়ান ডে হিসাবে সেলিব্রেশন করার জন্যে পাঞ্জাব পুলিশ কাকে রিকোয়েস্ট করেছে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, MRTH, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, MRTH। তো আমার মনে হয় এই যেহেতু আমরা গুরু পুরব যে গুরু নানকের জন্মদিন সেটা আমরা কিন্তু একটা স্পেশাল হিসাবে দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর কিন্তু ভালোই জমজমাট উদযাপন হয়। Grandmaster P. Inayan won the 5th Ruzna Jora Round Robin Chess Tournament, which concluded in Aranjelovak, Serbia on Saturday. তো 5th টাইটেল যে গ্র্যান্ড মাস্টার মানে রাউন্ড রবিন যেটা আর কি বলা হচ্ছে রাউন্ড রবিন চেস টুর্নামেন্ট, এটা 5th টাইটেলে জিতেছেন আর কি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় দি ডে অফ দি ইভেন্টস, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। এরকম চেস টুর্নামেন্ট কিন্তু আমরা দেখেছি যখন বিশ্বনাথ আনন্দ এই সমস্ত চেসগুলো জিততেন, এখন তো উনি অবসর নিয়েছেন অবশ্য। The Reserve Bank of India changed its prompt corrective action, corrective PCA, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক এখন মানে সে ঘুরছে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ঘুরছে। তো তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। পিসিএ কে অ্যানাউন্সমেন্ট করেছে, পিসিএ কে হ্যান্ডেল করে ইত্যাদি ইত্যাদি, ওকে। তো সেক্ষেত্রে ফুল ফর্মটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রম্পট কারেক্টিভ অ্যাকশন একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আসে, আরবিআই এটাকে হ্যান্ডেল করে। Framework to remove the profitability metrics from its list of triggers. In December 2002, the PCA framework was introduced. It serves as a means of enforcing the market discipline. তো মার্কেট ডিসিপ্লিন ইন্ট্রোডিউস করার জন্য মানে মার্কেট ডিসিপ্লিন এনফোর্সিং করার জন্য পিসিএটা দরকার। দেখো প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ডিসিপ্লিন খুবই দরকার, প্রত্যেকটা ফিল্ডে ডিসিপ্লিন দরকার, সেটা সিভিল হোক, ফাইন্যান্স হোক, যে কোনো জায়গায় ডিসিপ্লিন ছাড়া কিন্তু কোনো জায়গায় কিন্তু ঠিকভাবে চলতে পারে না। তো সেক্ষেত্রে যেহেতু ফাইন্যান্স মানুষের জীবনটাকে অনেকটা কন্ট্রোল করে, ম্যাক্সিমামটাই কন্ট্রোল করে, সেই জন্য সেখানে ডিসিপ্লিন আনাটা খুবই দরকার, ওকে। It tries to address the problem of non-performing asset। তোমরা জানো নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলা হচ্ছে মানে 6 মাস যদি কেউ অথবা 3 মাস যদি কেউ লোনের টাকা না দেয়, 100 কোটি টাকা সে লোন নিয়েছে কিন্তু সে লোনের টাকা দিচ্ছে না, অথবা যে অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হতো লোন অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে, তাহলে সেটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাবে, যেটা পারফরমেন্স করছে না, ওকে। দ্যার ইজ নো পারফরমেন্স ফ্রম দ্যাট loan which has been disbursed to the particular person. It assists in notifying regulator, investors and depositors if a bank in difficulties. তো পিসিএটা রেগুলেটর, ইনভেস্টার্স অ্যান্ড ডিপোজিটার্স ব্যাংকের ডিফিকাল্টিতে আছে সেটা কিন্তু নোটিফাই করে যে পার্টিকুলার এই ব্যাংকটা কিন্তু ডিফিকাল্টিতে আছে। দি আরবিআই ইউজেস দিস মেথোডোলজি টু মনিটর ব্যাংকস উইথ প্রপার ফাইন্যান্স। মানে কোনো ব্যাংকে যদি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি খারাপ থাকে সেটা কিন্তু আরবিআই মেথোডোলজির মধ্যে মনিটর করতে পারবে, যে কার কত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রয়েছে, সেটাকে স্ট্যাবিলিটিও বলা যেতে পারে। CS Venkatakrishnan will take over as a CEO of Barclays. Barclays PLC is a British multinational universal bank headquartered in London, England. তো এক্ষেত্রে যেহেতু একটা ব্রিটিশ ব্যাংক, ইউনিভার্সাল ব্যাংক, এবং সেই ব্যাংকের একজন ভারতীয় যিনি সিইও হতে যাচ্ছেন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তার নাম হচ্ছে CS Venkatakrishnan, বার্কলের সিইও হতে যাচ্ছেন। जय भीम मुख्यमंत्री प्रतिभा विकास योजना स्कीम highlights the government
দিল্লি গভর্নমেন্টস ইনিশিয়েটিভ, তাহলে দিল্লি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ হচ্ছে কোনটা? জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা। জয় ভীম মুখিয়া মন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা, প্রতিভা বিকাশ যোজনা, ওকে, প্রতিভা বিকাশ যোজনা। তো আমি মনে করি যে এই যে দিল্লি গভর্নমেন্টের সাথে আমাদের বর্তমানে স্টেট গভর্নমেন্টের কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে, আর এর জন্য কিন্তু আমরা প্রতিবার দেখেছি যে দিল্লি গভর্নমেন্টের কিছু কিছু প্রশ্ন কিন্তু আমাদের তুলে ধরে, তোমরা একটু শিওর থাকবে। ডেমন গ্যালগুট ওন 2021 বুকার প্রাইজ, এটা কিন্তু আমাদের নেক্সট ফোর্থকামিং 2021-এর যে বিসিএস এর মেন এটা কিন্তু আমরা পাবো, ওকে, বিসিএস এর মেনে আমরা কিন্তু এটা পাবো। আর কিছু বেশি বলছি না, এর একটা বইটার নাম হচ্ছে দি প্রমিস। এই প্রমিসের জন্য কিন্তু এনাকে এই 2021 বুকার প্রাইজটা দেওয়া হয়েছে, বুকার প্রাইজ দেওয়া হয়েছে। বুকার প্রাইজটা দেওয়া হয়েছে, ওকে, বুকার প্রাইজটা ওনাকে দেওয়া হয়েছে। আগে কি আছে দেখা যাক। উন্মুখ চাঁদ হ্যাজ সাইন্ড ফর দি বিগ ব্যাশ লিগ, বিবিএল, এটাকে বলা হয় বিবিএল। আমরা যেমন আইপিএল বলি, আমাদের যেমন আইপিএল আছে ঠিক তেমনি বিবিএল, বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান মেল ক্রিকেটার টু ডু সো। তো সাইন করলো ফার্স্ট ইন্ডিয়ান মেল ক্রিকেটার, তিনি হচ্ছেন উন্মুখ চাঁদ, যিনি আইপিএলও খেলেছেন, আর আইপিএল খেলা দেখে কিন্তু এনাকে এই টিমে নেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ করছি, ওকে। আর আমার এটাই বলার রইলো যে তোমাদের ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য সাবজেক্টের সাথে এটা কিন্তু প্রিপারেশন করে নিতে হবে, যাতে করে তোমরা এতে ভীষণভাবে আবার অ্যাডভান্স স্টেজে থাকতে পারো, ওকে, অ্যাডভান্স স্টেজে থাকতে পারো। সিএ নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের অনেক ইয়ে থাকে, কিন্তু আমার হিসাবে যদি প্রিপারেশন করে যাও তাহলে কিন্তু না মান্থের ডে গিয়ে, না বিফোর দ্য এক্সামস, না ইয়ারের শেষে গিয়ে, না হাফ ইয়ারের শেষে গিয়ে তোমার সমস্যা হবে সিএতে। চলো এই হিসাবে আমি শেষ করছি এখানে। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা আমরা শুরুতে আর শেষে এটা লিখে শেষ করব। যে স্টুডেন্ট এটাকে ধরে নেবে, যে স্টুডেন্ট, যে ক্যান্ডিডেট এটাকে ধরে নেবে, সে কিন্তু অনেক দূরে যাবে, এটা কিন্তু আমার মানে কি বলবো, আমি গ্যারান্টি দিচ্ছি না, বাট এটা আমার ক্ষেত্রে প্রুভ হয়েছে, এটা আমার ক্ষেত্রে প্রুভড বন্ধুরা, এটা আমার ক্ষেত্রে কিন্তু প্রুভড। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমি এখন এটাতেও বলবো যে কিন্তু সাবস্ক্রিপশানে কিন্তু পয়সা লাগে না, বরঞ্চ আমাদেরই লাভ হয় যে আমরা বাড়িতে বসে একদম যেখানেই থাকি না কেন নেট অন করলে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো সেক্ষেত্রে আমি যদি একবার আধ ঘন্টা সাইডে করে দেখে নিই তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হবে। চলো এই বলে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।